দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, এখন চলছে চামড়া সংগ্রহের মৌসুম। সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার 50 থেকে 60% চামড়া আসে এই সময়েই। আর ব্যবসায়ীরাও এই সময়টির জন্যই অপেক্ষায় থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চামড়া শিল্পের এই যে কাঁচামাল, কাঁচা চামড়া, এর পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করা যাচ্ছে না ইউরোপ আমেরিকার বাজারে। এমনকি বাংলাদেশ থেকে যে সমস্ত চামড়াজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে, সেই চামড়াও বিদেশ থেকে আনতে হচ্ছে। কিন্তু কেন বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়া শিল্পের এই সম্ভাবনা কেন কাজে লাগানো যাচ্ছে না, সেটি নিয়ে আমরা সাজিয়েছি আজকের বিস্টক অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা শুরুতে জানতে চাই, এই যে এখন তো চামড়া সংগ্রহের মৌসুম চলছে, তো এবার আসলে কি পরিমাণ চামড়া আপনারা সংগ্রহ করবেন, এবং চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রার কথাটি আপনারা আগে আমাদেরকে বলেছিলেন, প্রায় 1 কোটিরও বেশি চামড়া, সেটি কি সংগ্রহ করা যাচ্ছে নাকি লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না? ধন্যবাদ। আসলে এই বছর যে আমাদের লক্ষ্যমাত্রা 1 কোটি পিস চামড়া, আসলে এইখানে আমরা মনে হয় যে 85 থেকে 90 লক্ষ পিস আমরা চামড়া সংগ্রহ করতে পারবো, এবং আপনার এইখানে প্রায় 10 লক্ষ পিস আপনার কুরবানি আপনার কম হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে কিন্তু আপনার এখানে পশু কুরবানি কম হয়েছে। তার মানে লক্ষ্যমাত্রা থেকে কিছুটা কম হবে। কিছুটা কম, জি। জি। তো এবার আমরা চামড়ার ব্যাপারে রিপোর্টিং করতে গিয়ে আমরা যে বিষয়টি দেখলাম যে এবার চামড়ার দাম তুলনামূলকভাবে মানুষ পেয়েছে, তবে বড় চামড়া অর্থাৎ গরুর যে বড় আকারের চামড়া, সেই চামড়ার দাম পেয়েছে। কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে চিত্রটি আমরা সব সময় প্রায় দেখে আসি, যে খাসি বকরির চামড়ার দাম একেবারেই নেই বললেই চলে, 5 টাকা 10 টাকা পিস আকারে বিক্রি হয়েছে। আসলে কেন এইটা? দেখুন, আসলে প্রায় 30 লক্ষ পিসের উপরে আপনার খাসি এবং ছাগলের চামড়া হয়। এই ছাগলের চামড়া আসলে আমাদের যে সাভার চামড়া শিল্পনগরী, সেখানে কিন্তু আমাদের প্রসেস করার ফ্যাক্টরির সংখ্যা কম। আমাদের হাজারীবাগের সময় 40 থেকে 45টি ট্যানারি কিন্তু আপনার এই চামড়া প্রসেস করতো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে 2017 সালে অপরিকল্পিতভাবে আমরা যে শিফটিং হয়েছিলাম সাভারে, সেখানে কিন্তু এই সব ফ্যাক্টরিগুলোকে আমরা নিয়ে যেতে পারিনি। এই কারণে কিন্তু আপনার ওখানে কিন্তু মাত্র 5-6টি অপারেশন আছে, কিন্তু 5-6টি ট্যানারির পক্ষে আপনার এই এত বড় কোয়ান্টিটি ধারণ ক্ষমতার তাদের নেই। এবং পাশাপাশি আপনার যারা ক্ষুদ্র কিছু এক্সপোর্টার আছেন, তারা আপনার কালেকশন করেন, তাদেরও আপনার কিন্তু আসলে সেই সক্ষমতা নেই যে বিশাল এই মজুদ আপনার এটা প্রসেস করে তারা এক্সপোর্ট করবেন। তো আমরা আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের চোখের সামনে দেখছি যে বিশেষত ছাগলের চামড়াটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এইখানে যে এই যে ছাগলের চামড়া একটা প্রসেস করতে 800 থেকে 1000 টাকা পর্যন্ত আপনার খরচ যায়, অথচ এইখানে দেখা যায় যে আপনার 35% ডিউটি এবং ভ্যাট দিয়ে আপনার কেমিক্যালস এনে আপনার এটা প্রসেস করতে হয়। এই যে একটা পুঁজি বিনিয়োগ করা, তারপরে হলো গিয়ে আপনার এইখানে আপনার এই যে আপনার এটাকে ভ্যালুয়েশন করে নিয়ে আসা, তারপরে যে আপনার বিক্রির জায়গাটা, সেখানে কিন্তু আপনার সংকুচিত হয়ে গেছে। আপনার এইখানে যে আমরা কমপ্লায়েন্স হতে পারি নাই একটি ফ্যাক্টরিও। আপনার সেইখানে যদি আমরা এলডব্লিউজি করতে পারতাম অন্ততকে কয়টি ট্যানারি আপনার অন্ততকে এই খাসি ছাগলের চামড়ার, তাহলে কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত দামটা আপনার পেত, চাহিদাও থাকতো এবং কাঙ্ক্ষিত দামটাও পেত। একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এই যে চামড়া শিল্পটি, এই শিল্পের যে কাঁচামাল, মূল যে কাঁচা চামড়া, সেটির পর্যাপ্ত যোগান কিন্তু আমাদের বাংলাদেশে। পাশাপাশি আমরা দেখছি যে তৈরি পোশাক শিল্প, সেই শিল্পের কাঁচামাল আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু চামড়া শিল্পের কাঁচামাল আমাদের পর্যাপ্ত যোগান বাংলাদেশেই আছে। তারপরেও কেন আমরা প্রক্রিয়াজাত চামড়া আমরা রপ্তানি করতে পারছি না? কেন বাজারটা আসলে আমাদের হাতে নেই? এই অবস্থাটা কেন? দেখুন, আসলে আমি মনে করি যে এটা একটা আপনার কমপ্রিহেন্সিভ একটা প্ল্যান আপনার নিতে হবে। আপনার এখানে দেখা যায় যে আমরা
17 সালে ঠিকই গিয়েছি, আমরা যে কারণে গিয়েছি সেই সফলতাটা সাভার কিন্তু ট্যানারি পল্লীতে। সাভার ট্যানারি পল্লীতে আমরা কিন্তু একটা বড় সাকসেস হিস্টোরি ওইখানে আমরা তৈরি করতে পেরেছি। আমরা ট্যানারি মালিকরা এই মরুভূমির ভিতরে আপনার দীর্ঘ 4-5 বছর যাবত আপনার শুধু বিনিয়োগই করেছে 8,000 কোটির উপরে আপনার টাকা আমরা বিনিয়োগ করেছি। ইনফ্রাস্ট্রাকচার, আধুনিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, বিএনবিসি কোড অনুযায়ী আমরা বিল্ডিং তৈরি করেছি, আমরা আধুনিক মেশিন যন্ত্রপাতি এনেছি। কিন্তু আমরা যে কমপ্লায়েন্সের যে বাধা, সেটার কারণে কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি। এখানে আপনাকে একটু থামিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে পরিবেশ দূষণের কারণেই হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে নেওয়া হয়েছিল 2017 সালের দিকে। তো তারপরও তো প্রায় 8 বছর পেরিয়ে গেছে, এখনও সেখানে সিটিপিটের কাজ সম্পন্ন হয়নি, প্লাস ফ্যাক্টরিগুলো পুরো মাত্রায় কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি। এ কারণেই আপনি বলছেন যে আপনাদের যারা বায়ার তারা আসলে চামড়া নিচ্ছে না, তাই তো? দেখুন, এইখানে আসলে 2005 সালে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশনের যে প্ল্যাটফর্ম, ব্রিটিশ আপনার যে গ্রুপ, তারা কিন্তু আপনার এইটা তৈরি করলো। এখানে আপনার ব্র্যান্ড লেদার বায়ার, ব্র্যান্ড আপনার শু, আপনার ব্র্যান্ড আপনার কেমিক্যালস কোম্পানি মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো। তারা যে লেদার প্রসেস করছে সেটার মানে যাতে পরিবেশ বান্ধব সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি আপনার প্রতিষ্ঠিত হয়, এবং সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি থেকে যাতে তার পণ্যটা নিয়ে আপনার লেদার গুডস ফুটওয়্যার তৈরি করতে পারে, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আপনার এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। এবং এটা আপনার আমাদের 16 সালের পর বাধ্যবাধকতা আপনার চলে আসছে। তো আমাদের যে সময় এটাকে বাধ্যবাধকতার ভিতর চলে আসলো, আমরা কিন্তু অটোমেটিক্যালি আমরা যে আমেরিকান বায়ারদের কাছে আমাদের পণ্যগুলো সেল করতাম, আমরা ইউরোপিয়ান বায়ারদের কাছেও আমাদের পণ্যগুলো সেল করতাম, সেটা আপনার বন্ধ হয়ে গেল। আমরা যে আজকে খাসি ছাগলের কথা বলি, আমাদের ব্ল্যাক বেঙ্গল গোটের কথা শুনেছেন, এটা ফাইন ইউনিক রেইন, অথচ এটার ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী আপনার ছিল। আমরা আজকে হেলাফেলা এগুলো আমরা ফেলে দিচ্ছি, পরিবেশ দূষণ হচ্ছে, আমরা জাতীয় সম্পদ হারাচ্ছি। কিন্তু আমরা কেন, কোথায় আমরা বাধা, হ্যাঁ, আপনার ওইটাকে আগে চিহ্নিত করতে হবে। এই যে আপনারা এখন এক্সপোর্ট করতে পারছেন না প্রক্রিয়াজাত চামড়া, তাহলে এখন আপনাদের ইন্ডাস্ট্রিটা কাদের উপর নির্ভর করে আছে, মানে এই বাজারটা এখন কাদের দখলে? দেখুন, আমি মনে করি যে আজকে মূল বেনিফিশিয়ারি হলো চাইনিজ বায়াররা। আসলে 10টি চাইনিজ প্রতিষ্ঠান এখানে সিন্ডিকেট করে তারা ট্যানারি মালিকদের জিম্মি করে টোটালি আপনার ব্যবসা করছে। তারা কম মূল্যে আপনার, যেখানে আমরা 1.50 সেন্ট আমরা পার স্কোয়ার ফিট লেদার সেল করতাম, এখন 60 সেন্ট থেকে 70 সেন্ট আমরা তাদের কাছে সেল করতে হচ্ছে। তারা নন কমপ্লায়েন্ট বায়ার, তারা নিয়ে আবার কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে এটা বিক্রি করে তারা উচ্চ মূল্য আপনার মুনাফা লাভ করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এটা বছরের পর বছর চলতে পারে না। আজকে দেশ জাতি আপনার ট্যানারি মালিকদের দোষারোপ করছে, কাঁচা চামড়া ব্যবসায়ীদের দোষারোপ করছে, আপনার সিন্ডিকেটের কথা বলছে। আসলে খুবই দুর্ভাগ্যজনক বিষয়। মনে হয় যে আমরা ট্যানারি ব্যবসায় এসে আমরা আসলে একটা ভুল করে ফেলেছি। কিন্তু আপনার কোথায় আমাদের গলতগুলো চিহ্নিত করা আপনার প্রয়োজন। জি, আপনি যেটি বলছিলেন, তা আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে আপনি বলছিলেন যে চায়না আসলে কম দামে আপনাদের কাছ থেকে চামড়া কিনে নিয়ে সেগুলো প্রসেসড করে তারা আবার বিশ্ববাজারে রপ্তানি করছে এবং হিউজ মুনাফা অর্জন করছে, যেটি আপনাদের পাওয়ার কথা কিংবা বাংলাদেশের পাওয়ার কথা সেটি আসলে হচ্ছে না। তো এখন আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনারা শুধুমাত্র চায়নায় এক্সপোর্ট করতে পারছেন প্রক্রিয়াজাত চামড়া, আবার চামড়াজাত যে সমস্ত পণ্য আপনারা তৈরি করছেন সেই চামড়া আবার বিদেশ থেকে আপনাদেরকে ইম্পোর্ট করে এনে তৈরি করে তারপর আবার এক্সপোর্ট করতে হচ্ছেন, তো এইটা আসলে টোটাল সামগ্রিক যে আমাদের রপ্তানির উপর কী প্রভাব পড়ছে সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছে একটু জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পের সংকট এবং এই সংকট কাটিয়ে কিভাবে সম্ভাবনাকে কাজে লাগানো যায় সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহিন আহমেদ। এখন আমরা আসলে বছরে কি পরিমাণ রপ্তানি করছি এবং যদি আমাদের এই কমপ্লায়েন্স ইস্যুটা না থাকতো তাহলে আমাদের রপ্তানিটা কোন জায়গায় যেত? দেখুন, যদি চ্যাপ্টার 4500 আপনি দেখেন, ওটা হলো গিয়ে ক্রাস্ট ফিনিশ লেদার। সেখানে কিন্তু আপনার আমাদের মাত্র কন্ট্রিবিউশন হলো আমাদের মাত্র কন্ট্রিবিউশন হলো $180 মিলিয়ন আপনার লাস্ট ফিসক্যাল ইয়ারে। অথচ আমরা কিন্তু এটা 2016 সালের পূর্বে আমাদের কিন্তু এটা $450 মিলিয়ন পর্যন্ত হয়েছিল। আমরা অর্ধেকের নিচে নেমে এসেছি। আমার যে শুধু আমি এককভাবে লেদারের কথা আমি বলছি, আর আপনি যদি ধরেন যে ফুটওয়্যার, লেদার গুডস, সেটা হলো আলাদা চ্যাপ্টার। তো আমি এখানে দেখা যায় যে আসলে কয়েকশো মিলিয়ন ডলার আপনার বছরে কিন্তু আমরা রপ্তানির সুযোগ হারাচ্ছি। তো এইখানে আপনার সুযোগ আছে এবং আপনার অভ্যন্তরীণ বাজারে আপনার যেহেতু আমাদের মধ্যমায়ের দেশ আমরা যাচ্ছি, আমরা 2026 সালের ভিতরে আমাদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাইং ক্যাপাসিটি বাড়বে। আজকে আপনি দেখেন যে মানুষ কোনো সময় চিন্তা করেনি যে এত লক্ষ লক্ষ এসি বিক্রি হবে বাংলাদেশে। মানুষ আপনার মিনারেল ওয়াটার খাবে, বোতলজাত পানি খাবে, আজকে সেটাও কিন্তু মানুষ খাচ্ছে। অর্থাৎ আপনার আগামীতে আমাদের যে 18 কোটি জনগণের দেশ, এখানে কিন্তু আপনার এই যে নন লেদারের দৌরত্ব বিশ্বব্যাপী, আপনার আসলে বিশ্ববাজারও কিন্তু একটা এই যে লেদার গুডসের একটা আপনার রেসেশনের ভিতর দিয়ে যাচ্ছে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা যে সময় বাড়ে ওই সময় কিন্তু আপনার বিশেষত এইসব পণ্যগুলো মানুষ ক্রয় করে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে ইউরোপ বলেন, আমেরিকা বলেন বা ফার ইস্টের দেশগুলো বলেন, ওখানে আপনার ইন্টারেস্ট রেটও অনেক বেড়ে গেছে। শাহিন ভাই, আমরা যে আলোচনাগুলো করছি আসলে সেই আলোচনার মূল বিষয়টাই তো হচ্ছে এইটা যে আমরা আসলে কমপ্লায়েন্স করতে পারছি না বলে আমরা এই সুযোগগুলো হারাচ্ছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা কমপ্লায়েন্স করতে পারছি না? দেখুন, কমপ্লায়েন্সের প্রধান অবস্টাকেল হলো আপনার যে আমার লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমার করতে হবে প্রপারলি। আমি যেনতেনভাবে আপনার যদি এটা ডিসচার্জ করি, কোনোভাবে আমি LWG অডিটরকে আমি কল করতে পারবো না অডিট করার জন্য আমার ইন্ডাস্ট্রি। আমি যদি 1310 মার্ক আমার এন্ডে আমি যদি ফুলফিলও করি, আরেকটি হলো 150 মার্ক আমার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সেটাকে যদি আমি ব্যবস্থাপনা নিয়ে আসতে না পারি, আপনার পার্শ্ববর্তী দেশ কলকাতাতে তাদের ট্যানার ইন্ডাস্ট্রি তো আমাদের থেকে অনেক খারাপ অবস্থা, কিন্তু তারা কিন্তু একটা ম্যানেজমেন্টের ভিতরে আছে। তারা সলিড ওয়েস্ট দিয়ে আপনার টাইলস তৈরি করছে, তারা সলিড ওয়েস্ট দিয়ে আপনার লেদার বোর্ড তৈরি করছে, তারা গ্লু জিলাটিন আপনার তৈরি করছে। অথচ দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের এই ব্যবস্থাপনাটা ইনফর্মাল সেক্টরে ছিল যে সময় আমরা হাজারবাগে ছিলাম। আজকে 200 ইনফর্মাল প্রতিষ্ঠান আপনার কিন্তু তারা আমাদের থেকে এইগুলো নিয়ে আপনার কালেক্ট করে এইগুলা কিন্তু আপনার ম্যানেজমেন্ট করতো ইনফর্মালি। অথচ এই ক্লাস্টারকে আমি নিয়ে যেতে পারি না। আজকে যদি ওইখানে তাদেরকে অন্তত 10 একর জায়গা দিত, তারা কিন্তু এটা ক্লাস্টারের ভিতর থেকে ম্যানেজমেন্ট করে আপনার এই যে এটা রিসোর্স রিজেনারেশন আপনার করতে পারতো, এটাকে রিসাইকেল রিইউজ। তারপরে ব্যবস্থাপনার দুর্বলতার কথা আপনি বলছেন, তাহলে সেক্ষেত্রে যদি ব্যবস্থাপনার দুর্বলতার কথা আসে, সেক্ষেত্রে তো প্রথমেই আসে সিইটিপিটা আমরা সময় মতো করতে পারছি না, কিংবা সিইটিপি সক্ষমতা আসলে ততটা বাড়েনি। তো সিইটিপির এখন আসলে কি অবস্থা, যেটার জন্য আসলে আমরা LWGর সনদ মেইন আসলে পাচ্ছি না? দেখুন, আসলে এটা আপনার একটা আসলে প্রতিবন্ধীর মতো আর কি একটা সিটিপি। এইখানে এই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এরকম কোনো প্রজেক্ট নেই যে অ্যাবান্ডেন্ট অবস্থায় রেখে আপনার চলে গেছে টাকা নিয়ে চাইনিজ ঠিকাদার, কোনো জবাবদিহিতার মধ্যে ছিল না। আপনার কিছু অসাধু কর্মকর্তাদের আপনার যোগ সাজসে তারা এটাকে 80% আপনার কাজ করে আপনার 100% টাকা নিয়ে আপনার চলে গেছে।
এখানে আপনার কিন্তু মানে সিভিল কনস্ট্রাকশন সবই ঠিক আছে, এখানে আপনার মেকানিক্যাল আপনার প্রবলেম আছে। এখন আরেকটা বিষয় একটু জানতে চাই, যদিও আসলে একটু মানে আশাবাদের কথা একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে এখন যে ফ্যাক্টরিগুলো সাভার ট্যানারি পল্লীতে আছে তারা আসলে এলডব্লিউজি সনদ পাওয়ার কত কাছাকাছি, মানে আপনি কি একটু আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে কতটি ফ্যাক্টরি এলডব্লিউজি সনদ পাওয়ার কাছাকাছি পর্যায়ে আছে? দেখুন, আমরা কিন্তু 25টি ইন্ডাস্ট্রি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গ্যাপ অ্যানালাইসিস করেছি। এই গ্যাপ অ্যানালাইসিস দীর্ঘ 1 বছর আমরা করেছি। করার ফলে আপনার দেখা গেছে যে 25টির ভিতরে 15টি ট্যানারিকে আমরা শনাক্ত করেছি যে এরা আপনার এলডব্লিউজি পাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। সেই 15টির ভিতরে 2টি ছিল ঢাকার বাইরে, তারা কিন্তু আপনার 8 নম্বর এবং 10 নম্বর ছিল। অথচ আপনার ওই সব ট্যানারিগুলো একজন সিলভার একজন গোল্ড আপনার সার্টিফাইড হয়েছে। তার মানে আমাদের কিন্তু এখানে 1 থেকে 7 পর্যন্ত ইন্ডাস্ট্রি আছে যারা কিনা আপনার এই যে 1310 মার্ক অ্যাচিভ করার একবার কাছাকাছি পর্যায়ে আছে। আপনার যেটা বলেন যে আপনার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নিয়ে আমরা কাজ করেছি, আমরা কেমিক্যালস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি, আমরা সোশ্যাল নিয়ে কাজ করেছি, আমরা কিন্তু এইসব কাজগুলো আমরা করেছি যেগুলো আমার পয়েন্টগুলো আমার অ্যাচিভ করতে পারবো। আমি এনার্জি সেভিং নিয়ে কাজ করেছি, ওয়াটার সেভিং নিয়ে কাজ করেছি, তো আমরা কাজ এগুলো করেছি। তো তো আমরা আসলে আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এখন আপনার কাছে আসলে জানতে চাই, এই যে বিদ্যমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখন আসলে এটার সমাধানের কথা তো আমাদের বিভিন্ন আলোচনায় এসছে, তো তারপরেও সার্বিকভাবে আপনার আসলে কি বলার আছে? সরকার ইমিডিয়েটলি কোন রকমের পদক্ষেপগুলো নিলে এই সমস্যাটা মানে কাটিয়ে ওঠা যায় এবং চামড়া শিল্প তার অতীত ঐতিহ্য ফিরে পাবে? দেখুন, আসলে সরকারের এখন ইতিমধ্যে আমার মনে হয় যে শর্ট টার্ম লং টার্ম একটা প্ল্যান আপনার নেওয়া উচিত। প্রথমত শর্ট টার্মের ভিতরে যাতে আমি এই সিটিপিটাকে আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন করতে পারি উইদিন 1 ইয়ার, এবং পাশাপাশি আমি আরেকটা সিটিপির জন্য আপনার পাশে জায়গা অ্যাকুইজিশন করে যাতে আপনার ওইখানে আরেকটা সিটিপি আধুনিক সিটিপি করা যায় সেটাকে আপনার ব্যবস্থা গ্রহণ করা, এটাকে লং টার্মের ভিতরে নিয়ে আসতে পারে। এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য আপনার কিন্তু এই যে 10 একর জায়গা যদি আপনার পার্শ্ববর্তী অঞ্চলে আপনার দেওয়া হয় অ্যাকুইজিশন করে, তাহলে কিন্তু এই ম্যানেজমেন্টটা আপনার করা যায়। সুতরাং আমরা মনে করি যে এইগুলো শর্ট টার্ম লং টার্মের একটা প্ল্যান, কিন্তু আপনার এটা শুধু মিটিংয়ের পর মিটিং করলেও হবে না, আসলে বাস্তবভাবে আপনার একটা আপনার রোড ম্যাপ আপনার করে যাতে আপনার একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয় যে এই টাইমের ভিতর আপনার এই কাজগুলো সম্পন্ন হবে। আপনার এই নির্দেশনা যদি দেওয়া না হয় তাহলে আমার মনে হয় যে আমরা শুধু এই বছর আসবে, কুরবানি আসবে, চামড়া নষ্ট হবে, বৈদেশিক মুদ্রা হারাবে, আমরা টক শো করবো, কথা বলবো, এটার ভিতরে সীমাবদ্ধ থাকবো। আজকে দেশ কিন্তু আফটারঅল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে এই জাতীয় সম্পদ আল্লাহ দিয়েছে, আমাদের যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পিস গরু ছাগলের চামড়া হেলায় ফেলায় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দক্ষ বুচারের অভাবে আপনার আজকে আধুনিক স্লটার হাউসের না থাকার কারণে আজকে অদক্ষ শ্রমিক দিয়ে আমরা আমাদের এই চামড়াগুলো ছাড়াচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে যথেচ্ছভাবে আপনার ফ্লেকাট লেসকাট হচ্ছে। আমরা কিন্তু এই কোয়ালিটি ডেটোরেটের কারণে মূল্য পাচ্ছি না, তার ফলে আপনার দেশও কিন্তু আপনার বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে? দেখুন, আমি মনে করি যে লেদার সেক্টর একটা দ্বিতীয় বৃহত্তম শিল্প। আপনার এই শিল্পকে আপনার প্রায়োরিটাইজ করে আপনার যাতে আরএমজি সেক্টরের মতন আপনার এই সর্বাত্মক সহযোগিতা আপনার দেওয়া হয়, এবং আপনার যে বন্ড সুবিধা সহ যে কেমিক্যালসের যে জটিলতা আছে, যাদের ক্যাপাসিটি নেই, সেই ফ্ল্যাট রেট করে কেমিক্যালের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে এগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য সেই সব সহযোগিতা দিয়ে আপনার এই শিল্পকে কিন্তু আপনার আজকে 2023 সালের ভিতরে $12 বিলিয়ন কথা বলছে, সেটা অ্যাচিভ করা সম্ভব। কিন্তু আপনার এটা অন্ততপক্ষে 2 বছরের ভিতরে এই সমস্যার সমাধানগুলো না করতে পারলে আপনার কোনোভাবেই সম্ভব নয়। জি, জনাব শাহীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।